আল্লাহ তাআলা সূরা মুমিনিনের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না, এমনটা কি তোমরা ধারণা করো? আল্লাহ তাআলা সূরা সাদের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে কোনো কিছুকে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করি নাই। তাহলে প্রশ্ন এসে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা সূরা জারিয়া 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর কতদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে হবে? আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত বন্দি করো। তাহলে প্রশ্ন এসে যায়, আমরা কি মারা যাব? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর মরণ থেকে যদি পালিয়ে বেড়ায় তাহলে সে মরণ থেকে বাঁচা যাবে কিনা? আল্লাহ তাআলা সূরা আহজাবের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ফাইন ফারারতুম মিনাল মাউত। যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও সে পলায়ন কোনো কাজে আসবে না। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর মরণ আমার সাথে সাক্ষাৎ করবেই। আল্লাহ তাআলা সূরা জুমআ 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মরণ অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আই লা রাইবা ফিহি, তাতে কোনো ধরনের সন্দেহ নাই। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর আমি তো বাংলাদেশের মধ্যে বসবাস করি, যদি অন্য কোনো দেশে যাই, অন্য কোনো রাষ্ট্রে যাই, অন্য কোনো গোত্রে যাই, অন্য কোনো গ্রাম অঞ্চলে যাই, সেখানেও কি মরণ আমার সাথে সাক্ষাৎ করবে? আল্লাহ তাআলা সূরা নিসা 78 নম্বর আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকে না কেন মরণ তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো সেখানেও মরণ তোমাদেরকে পাকড়াও করবে। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর মরণের নির্দিষ্ট কোনো কর্মসূচি আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة وإما حفرة من حفر النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের মধ্যে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি রহমাতুল্লিল আলামিন শাফিউল মুযনিবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে সূরা মুমিনিনের 115 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে নির্বাচিত করে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। সমস্ত মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে, সমস্ত সৃষ্টিকুলকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা মুমিনিনের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছ আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসতে হবে না, এমনটা কি তোমরা ধারণা করো? আল্লাহ তাআলা সূরা সাদের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে কোনো কিছুকে আমি আল্লাহ অনার্থক সৃষ্টি করি নাই। তাহলে প্রশ্ন এসে যায়, আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা সূরা জারিয়া 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর কতদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে হবে? আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত বন্দি করো। তাহলে প্রশ্ন এসে যায়, আমরা কি মারা যাব? আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর মরণ থেকে যদি পালিয়ে বেড়ায় তাহলে সে মরণ থেকে বাঁচা যাবে কিনা? আল্লাহ তাআলা সূরা আহজাবের 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ফাইন ফারারতুম মিনাল মাউত। যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও সে পলায়ন কোনো কাজে আসবে না। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর মরণ আমার সাথে সাক্ষাৎ করবেই। আল্লাহ তাআলা সূরা জুমআ 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মরণ অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আই লা রাইবা ফিহি, তাতে কোনো ধরনের সন্দেহ নাই। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর আমি তো বাংলাদেশের মধ্যে বসবাস করি, যদি অন্য কোনো দেশে যাই, অন্য কোনো রাষ্ট্রে যাই, অন্য কোনো গোত্রে যাই, অন্য কোনো গ্রাম অঞ্চলে যাই, সেখানেও কি মরণ আমার সাথে সাক্ষাৎ করবে? আল্লাহ তাআলা সূরা নিসা 78 নম্বর আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। তোমরা যেখানেই থাকে না কেন মরণ তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা সুউচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো সেখানেও মরণ তোমাদেরকে পাকড়াও করবে। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর মরণের নির্দিষ্ট কোনো কর্মসূচি আছে কিনা? আল্লাহ তাআলা সূরা আ'রাফের 34 নম্বর আয়াত এবং সূরা ইউনূসের 49 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া
ওয়ালা ইয়াস্তাকদিমুন ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল। আপনার আমার সকলের মরণের সময়টা নির্ধারিত। ফাইদা জা আজালুহুম, যখন আপনার আমার মরণ এসে যাবে, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, আমি আপনি নির্ধারিত সময়ে মারা যাব। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর মরণের আগে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটু সুযোগ দিবেন কিনা? আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন আমার আপনার মরণ এসে যাবে আমাকে আপনাকে কিছুতেই সুযোগ দেওয়া হবে না। তাহলে প্রশ্ন এসে যায়, হুজুর আমাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে তোমাদের নেক আমল তোমাদের সামনে পেশ করা হবে। ফামান যুহজিয়া আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজা, সেই ব্যক্তি সফলকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা ধোঁকা এবং পায়তারা ছাড়া কিছু না। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 190 নম্বর আয়াত থেকে নিয়ে 193 নম্বর আয়াত পর্যন্ত বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনের বহু নিদর্শন রয়েছে। লাআয়াতিল লিউলিল আলবাব, একমাত্র বিবেক বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহা, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পাঠ